তারপরে বলেছেন যাতে অন্য ভাইয়ের কষ্ট না হয় এই জন্য তুমি একটু আতর মাখো। কোন আতর? মানুষ মারা গেলে 2 টাকা দামের আতর, ওই আতর পাশে দাঁড়ানো যায় না আতরের দুর্গন্ধে, ওই আতর না। আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যে আতরটা ব্যবহার করবেন, এরকম একটা আতর সিলেক্ট করেন জুমার দিনের জন্য স্পেশালভাবে, শুধু 7 দিনে একবার মাখবো, দামি হোক, যাতে মানুষ আমার আতরের গ্রাম হলে অস্থির না লাগে, বরঞ্চ সে স্বাচ্ছন্দ্য বোধ করে না উনি একটা ভালো পারফিউম আতর ব্যবহার করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমলের কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, যে কাজগুলি, যে আমলগুলি আমরা যদি ছেড়ে দেই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর মধ্যে একটি বড় আমল হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ স্মরণ, জিকির অর্থই হচ্ছে স্মরণ। এটা যদি আমরা ছেড়ে দেই, এই জিকির যদি ছেড়ে দেই তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জিকির মানে স্মরণ। কাকে স্মরণ করব? আমার মালিককে, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, যিনি আমাকে বানিয়েছেন, যিনি থাকার জায়গা দিয়েছেন, সেই মালিককেই যদি ভুলে যাই, এর চেয়ে নিমক হারামি আর কি হতে পারে। এজন্য সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা এবং এর থেকে উত্তরণের উপায় কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিক 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। যারা এই আল্লাহর জিকির থেকে, মালিকের স্মরণ থেকে গাফেল হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা বড় ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, আল্লাহকে ভুলে যায়, তারা কি ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা কি ভাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহর স্মরণ, রাত দিন 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে হবে। মালিককে কখনোই ভোলা যাবে না, আমার মালিককে কখনোই ভোলা যাবে না। 24 ঘন্টাই জিকিরের মধ্যে থাকতে হবে। আমরা তো জিকির করি, কিন্তু আসল জিকির কি, জিকিরের আসলে অর্থটা কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। এই জন্যই আজকে কিছু আলোচনা হবে জিকির সম্পর্কে। আমরা জিকির করি, কি জিকির করি? দোয়ার মাধ্যমে। যখন আমরা ঘুমাতে যাই তখন দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহইয়া, হে আল্লাহ, তোমার নামেই আমার জীবন এবং মরণ সঁপে দিলাম। ঘুমিয়ে গেলাম, কাকে স্মরণ করে? মালিককে স্মরণ করে। ঘুম থেকে উঠলাম, যে মালিক এত বড় রাত পার করে দিলেন এক ঘুমের মধ্যে, আবার আমাকে ঠিক ঠিক সজাগ করে দিলেন, আমার জ্ঞান হুঁশ ফিরে আসলো, সেই মালিককে একটু ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের প্রশংসা যিনি আমাকে মৃত্যু থেকে নতুন করে জীবন দান করলেন। আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাকে মৃত্যুর পরে আবার নতুন জীবন দিলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং শেষ পর্যন্ত তার কাছেই আবার ফিরে যেতে হবে। এভাবে করে আমরা জিকির করছি। যখন টয়লেটে ঢুকছি তখন জিকির করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমাকে এই টয়লেটের নাপাকি জিন শয়তান থেকে আমাকে বাঁচাও। জিকির করলাম কার? মালিকের। মালিকের কাছ থেকে আশ্রয় নিলাম জিন শয়তান থেকে। যখন বের হলাম তখনও জিকির করলাম, গুফরানাকা, আল্লাহ আমারে মাফ করে দাও। মসজিদে ঢুকলাম, জিকির করলাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। যত জিকির আছে দোয়ার মাধ্যমে সব প্রথম হচ্ছে আল্লাহ। কার কথা বলি? আল্লাহুম্মা বিইসমিকা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, সব আল্লাহর কথা প্রথমে। তাহলে স্মরণ করলাম কাকে? আল্লাহকে। এই দোয়ার মাধ্যমে আমরা জিকির করছি।
এটা তো করছি সালাতের পরে বসে বসে। প্রথমেই বলছি আল্লাহু আকবার, সালাম ফিরে কি বলছি? আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? এই জিকির করলাম। তারপরে বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। কার কাছে ক্ষমা চাইলাম? মালিকের কাছে। তাহলে এই ক্ষমার মাধ্যমে জিকির করলাম কার? মালিকের। তারপরে বসে বসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কতবার? 33 বার আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর গুণকীর্তন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিকির করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বললাম আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম, হে আল্লাহ তুমি তো শান্তিদাতা, মিনকাস সালাম তোমার কাছ থেকে শান্তি আসে। আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তোমার সম্মানের কারণেই আমরা বরকতের মধ্যে আছি। এই তাসবিহগুলি পড়ে পড়ে জিকির করছি। সিঁড়ি দিয়ে লিফট দিয়ে যখন উঠছি জিকির করছি, বলছি আল্লাহু আকবার। পড়েন না? সিঁড়ি দিয়ে লিফট দিয়ে যখন ওঠেন কি পড়েন? আল্লাহু আকবার। অনেক লিফটের মধ্যে সিঁড়ির মধ্যে লেখা থাকে উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে কি বলবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে উপরে উঠতে নিচে নামতে জিকির আছে। এইভাবে করে জিকির করছি। এটা হলো লফজের জিকির। এটাগুলি কি? মৌখিক জিকির। এই যে এতক্ষণ বললাম এগুলি হচ্ছে কি? মৌখিক জিকির। এই মৌখিক জিকিরের মধ্যে একটা বড় জিকির আছে, উত্তম জিকির। সেটা কি? আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি আপনি সব সময় যখন মন চায় তখন এটা সবচেয়ে বড় জিকির। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলির চেয়েও বড় জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকিরের অংশ নয়, এটা কালিমার অংশ। আর জিকিরের অংশ শুধু আল্লাহকে স্মরণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির হবে। শুধু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এটাও জিকির না, এটা অসমাপ্ত খণ্ডিত জিকির। পুরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে লা ইলাহা। এগুলি না, এগুলি কোনো সাহাবী এইভাবে আমল করেন না, এগুলি পীর সাহেবরা আবিষ্কার করেছে তালিমের জন্য, শিখার জন্য। আসলে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট করে বলবেন। আল্লাহ এটা সবচেয়ে বড় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সুযোগ পাবেন, হাঁটছেন, বসছেন, হ্যাঁ, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এমনকি মৃত্যুর আগ মুহূর্তে যদি এই কালিমাটা পড়ে মৃত্যুবরণ করেন, কনফার্ম আপনি জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে করে আফজালুজ যিকর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করছেন, সতর্ক করছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাবধান, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। কে বলছেন? তাহলে তো আমরা তো এই জিকির গাফেল নই, আমরা তো এই জিকির করছি। যারা অভ্যাস আছে তারা তো জিকির করছি। তো আল্লাহ তাআলা কোন জিকিরের কথা বললেন যে জিকির থেকে আসলেই জাতি গাফেল? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সেই জিকির কি? সেই জিকির হচ্ছে, এক নম্বর জিকির হলো সালাত। এক নম্বর জিকির কি? সালাত। যেই সালাতকে বড় জিকির বলা হয়েছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু যিকর, উত্তম জিকির। এটা কি? উত্তম জিকির। আর বড় জিকির কোনটা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা সালাতের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নামাজ তোমাকে সমস্ত বেফায়েশ, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে তোমাকে বিরত রাখবেই। কারণ কি?
ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত এমন একটা জিকির, সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকিরের নাম কি? সালাত। আর উত্তম জিকিরের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ধরেন কেউ সারা দিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করছে, কিন্তু সালাত এক ওয়াক্ত পড়ে নাই, তার জিকির আল্লাহ গ্রহণ করবে? করবে না। কারণ বড় জিকিরই তো করে নাই। বড় জিকির কি ছিল? প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতে আসো মানে জিকির করো, হাইয়া আলাল ফালাহ, এই জিকির করলে তোমাদের কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কতবার? 5 বার। প্রতিদিন 5 বার এই জিকিরের দিকে আহ্বান করা হচ্ছে। এটা হচ্ছে সালাত, হচ্ছে বড় জিকির। আরেকটা জিকির করার জন্য আমরা আজকে চলে আসছি। সেই জিকির হচ্ছে স্পেশাল সাপ্তাহিক জিকির। এই জুমার দিনের উপস্থিতি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাপ্তাহিক জিকির। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার মধ্যে বলছেন, এটাও 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন সালাতের আযান দেওয়া হয়, কি করবা? ফাসআউ, দৌড় দাও। দৌড় দাও মানে কি? জুমার দিনে দৌড়াদৌড়ি করবো আমরা? না। সাহাবায়ে আজমাইন একবার সালাতে দাঁড়ালেন, আল্লাহ রাসূল পিছন থেকে পায়ের শব্দ শুনলেন, দৌড়াদৌড়ি, মনে হচ্ছে কে জানি দৌড়ে আসতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেরকম দেখতেন, পিছনও সেরকম দেখতেন। থড়া খেয়ে গেল। জিজ্ঞেস করলেন, কি হলো তোমাদের এই দৌড়াদৌড়ির কারণ কি? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেয়েছি যে অত দ্রুত এসে আপনার সাথে সালাতে শরীক হই, এই জন্য দৌড় দিয়েছি। আল্লাহ নবী নিষেধ করলেন, না, এভাবে দৌড়ানো যাবে না, বরঞ্চ সুন্দর করে পবিত্রতা অর্জন করে মনোযোগ সহকারে সালাতে আসবে, যতটা পাবে ততটা পড়বে, আর যেটা পাবে না সেটা পড়ে নেবে। এই সুযোগ দেওয়া হয়েছে। কারণ যে সালাতের জন্য আমরা অনেক সময় দেখি ওযুখানা থেকে দৌড় মারে, যেই ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, দৌড়, পায়ের শব্দ শোনা যায়। এরকম হয় না যে অন্তত খালি রুকুতে যদি পাইতে পারি তাহলে অন্তত একটা রাকাত তো পাইলাম, পরে আর পড়তে হবে না। না, এই দৌড় দেওয়া নিষেধ। এই দৌড় দেওয়া কি? নিষেধ। আপনাকে বোনাস দেওয়া হচ্ছে, আপনি যতটুকু পেলেন ততটুকু সওয়াব পেয়ে যাবেন, বাকিটা আদায় করে নেবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, ফাসআউ, তোমরা দৌড় দাও। এই দৌড় হলো মনোযোগ সহকারে চলে আসো। জুমার দিনে দৌড় দাও মানে আল্লাহ তাআলা ওদিকে ইঙ্গিত করছেন যে জুমার দিনে 2টা কাজ, একটি হচ্ছে সালাত আর একটি হচ্ছে খুতবা। খুতবা আগে না পড়ে? আগে। তাহলে খুতবার কত গুরুত্ব, মুফাসসির কিরাম বলেছেন এই জিকির অর্থ হচ্ছে খুতবা। এই জিকির সালাতও বলে, আবার এই জিকির দিয়ে ওই যে আন যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের দিকে দৌড়াও। এই জিকির মানে কি? খুতবা শোনার জন্য চলে আসো। আরে খুতবা শোনার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস হারাম করে দিলাম, আজান দেওয়ার পরে ওই জিনিসটা করা হারাম। যদিও আজানের আগ পর্যন্ত তোমার জন্য হালাল ছিল, ফরজ ছিল হালাল ইনকাম করে ব্যবসা করা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, সুদকে হারাম করে দিয়েছিলাম, ব্যবসাকে হালাল করে দিয়েছিলাম। তুমি ব্যবসা করা হালাল ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আজান হয় তখন তুমি এই জিকিরের দিকে দৌড়ে আসো, খুতবা শুনতে আসো। কিন্তু সাবধান, ফাসআউ ইলা যিকরিল্লাহি আযরুল বাই', ব্যবসা বন্ধ। ব্যবসা কি বন্ধ? আল্লাহ বলে নাই কেন বন্ধ, ব্যবসা বন্ধ। কারণ ব্যবসায়ী যদি ছাতার নামায় দেয়, ক্রেতা থাকবে? তাহলে বলছেন ব্যবসা বন্ধ করো। ওয়াজারুল বাই', কাজী কোন এই মসজিদের মার্কেটেও যদি দোকানদারি করে, একজন 5 ওয়াক্ত মুসল্লি
5 ওয়াক্তের মুসল্লি এই মসজিদে দোকানদারি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু জুমার দিনে আজান দেওয়ার পরে দোকান বন্ধ করে নাই, 1 টাকা বিক্রি করলো হারাম। এই মসজিদ কমিটি দায়ী থাকবে জুমার দিনে আজানের পরে যদি কোনো দোকান খোলা থাকে, কারণ হারাম কাজের সহযোগিতা করছেন আপনারা। কাজী আইন করে বন্ধ করতে হবে, অন্তত মসজিদের মার্কেটে আজান দেওয়ার পরে কোনো দোকান চলবে না। এটা হিন্দুর দোকান না, এটা মুসলিমের অদৃষ্ট মুসলিমের জায়গার মধ্যে আপনি আপনার নেতৃত্ব আপনাকে এখানে প্রয়োগ করতে হবে যদি আপনি মসজিদ কমিটির একজন হয়ে থাকেন, কারণ এটা আল্লাহ হারাম করেছেন, হারাম কাজের সহযোগিতা করা যাবে না। আজান দেওয়ার পরে দোকান এখন খোলা আছে না বন্ধ? আমাদের লজ্জা হওয়া উচিত। বেড়াইদের মতো একটা জায়গায় যদি বলা হয় এখনো দোকান খোলা, তাহলে আমরা আল্লাহর জিকির থেকে গাফেল। আমাদের অধঃপতনের এটা একটা কারণ যে আমরা জুমার দিনকে পুরোপুরি গুরুত্ব দিতে পারি নাই। এখনো মুসল্লি আসে নাই, মানে কি? মানে এখনো তারা মালের ধান্দায় আছে। যে কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। তাহলে এটা আল্লাহ জেনে বুঝেই আমাদের সতর্ক করছেন, তোমরা মালের ধান্দায়, ব্যবসায়ীর ধান্দায়, লাভের ধান্দায় তোমরা দোকান বন্ধ করবে না, এই জিকিরের দিকে, খুতবার দিকে আসবে না। তুমি চিন্তা হলো কি, খুতবা শেষ হোক, শেষ পয়েন্টে এসে মসজিদে ঢুকবো, এর মধ্যে যতটুকু ব্যবসা করার করে নিব। কিছু কাস্টমারও ঢুকছে মার্কেটে, কিছু ব্যবসায়ী দোকান খোলা রাখছে। আচ্ছা বলেন, কাস্টমারের দোষ না ব্যবসায়ীর দোষ? ব্যবসায়ী যদি দোকান বন্ধ করতো, কাস্টমার ঘুরতো না, কাস্টমার চিন্তা করতো নামাজের পরে তো খোলা আছে, এখানে যাব। নামাজের পরে দোকান খোলা কি হালাল না হারাম? হালাল না, শুধু আল্লাহ বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাকে আটকে রাখবো না, আমি যে ব্যবসা বন্ধ করতে বললাম, এই বন্ধ করে যদি মসজিদে চলে যাও, সালাত শেষ, বাস। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার সালাত শেষ হয়ে যাবে তোমাকে আর নিষেধ করব না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে ফজল, আল্লাহর যে নিয়ামত তোমার উপর আল্লাহ বন্টন করে রেখেছেন, এটা তালাশ করো। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে বরকত আছে না? আল্লাহর ফজিলত আছে না? বিরাট ফজিলত ব্যবসায়ীদের মধ্যে। আপনি এই ফজিলত আগে নিতে চাইছেন যখন আল্লাহ হারাম করেছেন, কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন পরে। আপনি যখন সালাতের পরে গিয়ে দোকানটা করবেন, হাজার মুসল্লি ভিড় করবে। আগে যে 10 মিনিটে যা বেচছেন, এখন 5 মিনিটে তা বিক্রি করতে পারবেন। আপনি টেস্ট করে দেখেন। কিন্তু আমরা মনে করি না, নামাজের আগে কামটা সেরে নই, ওটা হারাম। 1 টাকা বিক্রি করলেন হারাম। আর সালাতের পরে আপনি দোকান গিয়ে করলেন, একটা টুপি বেচলেন, তাসবিহ বেচলেন, একটা সাবান বেচলেন, যা বেচলেন হালাল জিনিস, সব আল্লাহ তাআলার দেওয়া ফজল, আল্লাহ তাআলা দেওয়ার করম, এর মধ্যে বরকত হবে। কি হবে? বরকত হবে। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা ব্যবসা বন্ধ করে দাও, তারপরে যদি সালাতের পরে আবার জমি ছিল আবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা যদি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এখন বেশি বেশি জিকির করো। ওই যে দোকানদারি করতেছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে এখন পড়ো, এখন ওই যে সালাতের পরে তাসবিহগুলি পড়ো, ব্যবসা করো। ব্যবসাটাও জিকির, হালাল ব্যবসাটাও কি জিকির। তুমি ব্যবসা করছো হালাল, এটা কি আল্লাহকে স্মরণ করেই তো তুমি হালাল ব্যবসা করছো, এটাও একটা জিকির। হালাল ব্যবসা করা, আল্লাহর আইন মেনে চলা, তুমি জিকিরের মধ্যে আসো। এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এই যে ব্যবসাটা করতেছো এটা জিকির, আর এই জন্য তুমি সফল। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুফলিহুন। আর যদি ব্যবসার আগে, মসজিদে ঢোকার আগে ব্যবসা চালু রাখো, স্মরণ থেকে, এই খুতবা থেকে নিজেকে দূরে রাখো। কিসের ধান্দায়? মালের ধান্দায়, মাল কামাইয়ের ধান্দায়। আল্লাহ তাআলা বলছেন, এটি সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। মালের বহু বচন আমওয়াল। মাল তো বুঝেন, মাল বুঝেন না? টাকা পয়সা মাল, সন্তান সন্ততি মাল, বাড়ি ঘর মাল, ব্যবসা বাণিজ্যের পুঁজি, সব মাল। আল্লাহ এক কথা বলে দিলেন, আমওয়ালুকুম, যত মালের ধান্দা আছে
তুমি গিয়ে যে অফিস করছো, পার্টির অফিস, ওখানে মালের ধান্দা করতেছো। তুমি পার্টির অফিস কিছু বলে বসে আসো, কোথায় কোন চাঁদা নিবা, কাকে কোন কাজে লাগাবা, এই ধান্দায় আসো, মালের ধান্দায়। এই জন্য মসজিদে আসো নাই, খুতবায় আসো নাই, তোমার অফিস বন্ধ থাকবে। এরপরে সমাজ সেবা করো, কোনো আপত্তি নাই। এভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও তাহলে আল্লাহর এই জিকিরের দিকে আসতে হবে। আল্লাহর জিকির কি? খুতবা। তাহলে পেলাম আল্লাহর 1 নম্বর জিকির হলো সালাত, 2 নম্বর জিকির কি? খুতবা। এই খুতবায় যদি আসো, লাভ না ক্ষতি? কি লাভ? ব্যবসা করলে তো লাভ, কিন্তু আল্লাহ তাআলা যালিকুম খায়রুল লাকুম, না ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে কল্যাণ আছে। কে বলছেন? আল্লাহ বলছেন। আমি আপনি জানি না কি কল্যাণ। আচ্ছা বলেন তো, আপনাকে যদি বলা হয় যে 10 মিনিট বা আধা ঘন্টা ব্যবসা করবেন, ব্যবসা করে আপনি দান সদকা করবেন, অথবা আপনি কি করবেন? দান সদকা করবেন, এর মধ্যে অনেক সওয়াব হবে, অনেক কল্যাণ হবে। যেই টাকাগুলি পেলেন, এই হারাম টাকা দান করলে আল্লাহ কবুল করবে? করবে? করবে না। আল্লাহকে ঘুষ দেওয়া যাবে যে আমি তো খুতবায় যেতে পারি নাই, 100 টাকার কাজ হয়েছে, 50 টাকা মসজিদে দিয়ে লাইলাম? এই হারাম টাকাই গ্রহণ করবেন না আল্লাহ তাআলা। বরঞ্চ আপনি যদি এই জুমার দিনে ফাসআউ, গুরুত্ব সহকারে গুরুত্ব দেন, এই দিনের আলাদা গুরুত্ব, সুবহানাল্লাহ। এই দিনে অনেকে বলেছেন গোসল করা ওয়াজিব, 7 দিনে অন্তত গোসল করা কি ওয়াজিব, জুমার দিন উপলক্ষে। আমি কি গোসল করেছি? খেয়াল করেন, যদি গোসল করে থাকেন একটা হক আদায় করেছেন, প্রস্তুতি, খুতবার জন্য প্রস্তুতি নিয়েছেন। 2 নম্বর হক হলো আপনি এই দিনের জন্য স্পেশাল একটা পোশাক রাখবেন, যে পোশাকটা আপনি ভালো ভালো অনুষ্ঠানে যান আর আল্লাহর দরবারে আসবেন স্পেশালভাবে সুন্দর পোশাক পরে। ঈদের দিনের, এটা আজকে কিসের দিন ভাই? ঈদের দিনের পোশাক পরে আজকে আসার কথা ছিল। আপনি কি দেখেন তো, মিলান তো, আজকে যে পোশাকটা পরছেন, এই পোশাকটা পরে আপনি কোনো, আজকে যদি প্রধান উপদেষ্টা আপনাকে দাওয়াত দেয়, সেখানে আপনি যেতে পারবেন কিনা? যদি যেতে পারেন তাহলে বোঝা গেল আপনি হক আদায় হয়েছে। আর যদি মনে করেন না, এটা পুরান হয়ে গেছে, ইস্তারি নাই, এটাই তো মসজিদে আসছিলাম, ওটা খুললে ভালো একটা পড়ি, কারণ প্রধান উপদেষ্টার কাছে যাব, কাজে একটু ফিটফাট হয়ে না গেলে কেমন হবে, খেত খেত লাগে। তো আপনি আল্লাহর সামনে আসার সময় লজ্জা করে নাই? আপনাকে যে খেত খেত লাগতেছে, আল্লাহ নবী বলেছেন জুমার দিনে প্রস্তুতি হিসাবে তোমাকে উত্তম পোশাক পরো। সুবহানাল্লাহ, সেই হক আদায় করি নাই। তারপরে বলেছেন যাতে অন্য ভাইয়ের কষ্ট না হয়, এই জন্য তুমি একটু আতর মাখো। কোন আতর? মানুষ মারা গেলে 2 টাকা দামের আতর, ওই আতর পাশে দাঁড়ানো যায় না, আতরের দুর্গন্ধে, ওই আতর না। আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যে আতরটা ব্যবহার করবেন, এরকম একটা আতর সিলেক্ট করেন জুমার দিনের জন্য স্পেশালভাবে, শুধু 7 দিনে একবার মাখবো, দামি হোক, যাতে মানুষ আমার আতরের গ্রাম হলে অস্থির না লাগে, বরঞ্চ সে স্বাচ্ছন্দ্য বোধ করে না উনি একটা ভালো পারফিউম আতর ব্যবহার করে আসছে, সুগন্ধি। কিন্তু অনেক মুসল্লি আমাকে কমপ্লেন দেয়, হুজুর একটু বললেন তো, এমন আতর মাখে কাছে দাম যায় না। আতরের অফার আছে না? টুপির সাথে আতর ভিরি, কি টুপির সাথে যদি আতর ভিরি দেয়, ওই আতরটা কেমন হবে? আবার টুপির মূল্য কত? 10 টাকা। 10 টাকার টুপির সাথে একটা আতর যদি ফিরি দেয়, ওই আতর মাখলে কি মানুষ বাঁচবে না মরবে? অজ্ঞান হয়ে পড়ে যাবে। পেট্রোল ভরে দিছে আপনারে। এই জন্য সাবধান, এই জুমার দিনের গুরুত্ব দিতে হবে। মনে করতে হবে আজকে ঈদের দিন। আপনি যদি গোসল করেন, জিকিরে আসবেন। জিকিরে কোথায় আসবেন? আল্লাহকে স্মরণ করতে আসবেন, খুতবা শুনবেন, সালাত আদায় করবেন। স্পেশালভাবে আপনাকে আহ্বান করা হচ্ছে, সূরা জুমাই নাজিল করা হলো জুমার দিনে স্পেশালিস্ট দেওয়ার জন্য। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটা সূরার নামই জুমা। এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। সেই জুমার দিনে আপনি গোসল করবেন, সুন্দর পোশাক পরবেন, আতর মাখবেন, মনে মনে মিলান আপনি এই কাজগুলি করছেন কিনা, এটা মনে মনে মিলান আপনি হক আদায়গুলি করছেন কিনা। তারপরে যখন বাসা থেকে বের হবেন, পায়ে হেঁটে আসবেন। কিভাবে আসবেন? পায়ে হেঁটে আসবেন। আসার পরে মসজিদের হক হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। 2 রাকাত সালাত আদায় করবেন, যেখানে জায়গা পান সেখানে বসবেন। যদি মনে করেন
কেমনটা হলো, আমি এত দামি মানুষ, সবার পিছনে বসে থাকবো, কেউ তো দেখলো না আমি যে জমায় আসলাম, বরঞ্চ একটু ফাঁকটা করে সামনে গিয়ে বসি, সবাই দেখলো যে আমি যে হাজিরা দিচ্ছি। এরকম মন মানসিকতা আমাদের অনেকে আছে না নাই? নিষেধ, কাউকে আপনি উঠতে পারবেন না, আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসবেন। আর একটা রিস্কাওয়ালা যদি আপনার সবার আগে আসে, সে আগে বসার হক রাখে, তাকে উঠিয়ে দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। সে যদি সম্মান করে তার জায়গাটা ছেড়ে আপনাকে জায়গা দেয়, সেটা ভিন্ন কথা, সে ডাবল সওয়াব পাবে। কিন্তু মসজিদের হক হচ্ছে যে আগে আসবে সে আগে বসবে। অনেকে আগে আসে পিছনে বসে থাকে, না, হবে না এটা। আপনি আগে আসছেন, আপনার আগে সিট, আপনি আগে বসেন। আপনি পিছনে বসতেন কেন? মসজিদের আপনি কৃপণতা করেছেন। আপনি আগে এসছেন, আপনার হক হচ্ছে সামনের কাতারে বসা। পিছনে আসছেন, পিছনেই বসবেন। যত মানুষই দামি মানুষ হোক, মসজিদে আপনার দাম নাই, কারণ আপনি পিছনে মুসল্লি, পিছনে আসছেন। তারপরে খুতবার সময় মনোযোগ সহকারে খুতবা শুনবেন। খুতবার সময় অন্য কাউকে বলাও যাবে না, এমনি চুপ থাকেন, এই কথাটাও বলা নিষেধ। তাহলে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে খুতবাকে। তারপরে খুতবা শুনতে শুনতে আপনি শেষ করলেন, খুতবার মধ্যে যে কথাগুলি হচ্ছে এগুলি আমল করার চেষ্টা করব, দোয়াগুলি হচ্ছে আমিন আমিন বলবো। এরপরে 2 রাকাত সালাত আদায় করব। তারপরে যতটুকু সালাত আমার জন্য পড়া কর্তব্য এগুলি পড়লাম। মসজিদে একরকম, বাড়িতে একরকম, মসজিদে একটু বেশি, বাড়িতে একটু কম, এখানে 4 রাকাত, বাড়ি থেকে 2 রাকাত, এভাবে করে আপনি হক আদায় করলেন। যদি এগুলি করেন তাহলে বিশ্বনবী বলেছেন তোমার জন্য সুসংবাদ হলো এই, তুমি যে ওই যে বাড়ি থেকে পোশাকগুলি পরে, তুমি আতর মেখে সুন্দর পোশাক পরে গোসল করে এই ঈদের দিনে আল্লাহর জিকির করার জন্য দৌড়ে আসলাম, মানে কি প্রস্তুতি নিয়ে আসলাম। এই যে প্রস্তুতি নিয়ে আসলাম, এই জন্য প্রত্যেক কদমে কদমে এক একটা কদম, মানে এক পা তুলছেন আর এক পা ফেলছেন, এর নাম কি? কদম। এক একটা কদমের বিনিময়ে 1 বৎসরের হজ আর 1 বৎসর একটানা সিয়াম রাখলে যেই সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ দিয়ে দিবে। আপনি কি মনে করেছেন আপনার জন্য কি অফার অপেক্ষা করছে? এক একটা কদমের বিনিময়ে কি দিবেন? হজের সওয়াব। আর কি? এক একটা কদম, আপনার বাসা যত দূরে যত কদম পেয়েছেন তত হজ। আবার যত কদম পেয়েছেন প্রত্যেক কদমে 1 বৎসর সিয়াম রাখলে এবং 1 বৎসর কিয়াম করলে, সালাত আদায় করলে, 1 বৎসর কি সালাত আদায় করলে এবং 1 বৎসর রাতের দিনের বেলায় সিয়াম রাখলে একটানা যেই সওয়াব হবে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। এরপরে চিন্তা করছেন যে যাক, আমি তো সব প্রস্তুতি নিয়ে আসছি, এটা তো পাবোই বোনাস হিসাবে, আল্লাহ তাআলা দয়া করলে পাবো, কিন্তু পরে যে আসছি এতে কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, বিরাট মিস্টেক করেছেন আপনি। যখন খুতবা শুরু হয়েছে তখন আপনি আসেন নাই, এই জন্য বিরাট মিস্টেক করেছেন। কি মিস্টেক করেছেন? আপনি যখন ঢুকলেন, ঢুকে দেখেন খুতবা শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন যে খুতবা শোনার আগে আপনার জন্য কিছুই ছিল না? অবশ্যই একটা বিরাট অফার ছিল। আপনি যদি খুতবার আগে আসতেন, ওই গেটের মধ্যে আপনার জন্য ফেরেশতারা বসেছিল আপনার নামটা এন্ট্রি করার জন্য। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কে আগে আসলো তার নামটা এন্ট্রি করো। সুবহানাল্লাহ। আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা বসেছিল খাতা কলম নিয়ে, যে লেখো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ তোমার আমলগুলি লিখছেন বসে বসে। সুবহানাল্লাহ। লিখছেন কে আগে আসলো, তারপরে কে আসলো, তারপরে কে আসলো। এখনো খুতবা শুরু হয় নাই, ফেরেশতারা লিখতেই আছেন, লিখতেই আছেন। দেখা গেল সবার আগে একটা দরিদ্র, হত দরিদ্র, সমাজে কোনো দাম নাই, কেউ তাকে বেশি মূল্যায়ন করে না, এমন একটা মানুষ সবার আগে চলে আসছে। আল্লাহ নবী বলেন, ওই যে ওই সুন্নাহগুলি আমল করে সবার আগে মসজিদে আসলো, ওই ফেরেশতারা তার আমল নামার নামের পাশে লিখে রাখলো সে একটা ওট দান করলো। সে কি দান করলো? ওট আল্লাহ রাস্তায় কুরবানি করলো, ওই সওয়াবটা তার আমল নামে লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার আপনার কি সামর্থ্য আছে যে প্রতি জুমায় একটা করে ওট কুরবানি করার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার মর্যাদা এত দিয়েছেন যে এই সবার আগে আসলে আপনাকে একটা ওট কুরবানি করার সওয়াব দিয়ে দিচ্ছে। তাহলে আসার তো একটা প্রতিযোগিতা লাগা উচিত ছিল আমাদের, যে আমি সবার আগে যাব, আমার আগে কেউ যেন ওটের সওয়াব না নিতে পারে।
এটা তো প্রতিযোগিতা করা উচিত ছিল। যদি এই ঘোষণা হতো যে মাহফুজ চেয়ারম্যান সাহেব নামাজ থেকে বের হলেই উনি লোক রেখে দিয়েছেন কার আগে কি আসবে, বের হলেই যে আগে আসবে তাকে একটা ওট উপহার দেওয়া হবে, বেড়াইদের লোক একটাও থাকতো? নগদ ওট যদি পাইতেন, নামাজের পরেই লিস্টেড যে আগে আসছে কি পাবে, ওট পাবে। এই ওট যদি ঘোষণা দিয়ে দেওয়া হতো উপহার, তাহলে কি কেউ বাড়িতে থাকতো? সবাই কত আজকে সবার আগে যেতে হবে, গেলেই কি ওট। তারপরে বলছে আমি বঞ্চিত করব না, আমার যে বান্দাটা একটু পরে আসছে তাকে গরুর সব দিয়ে দিই, এরপরে যে আসছে তাকে খাসি কুরবানি করার সব দিয়ে দিব, এরপরে যে আসছে একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সব দিয়ে দিব, এরপরে যে আসছে তাকেও বঞ্চিত করবো না, একটা ডিম দান করলে যে সব হয় তাও দিয়ে দিব। কিন্তু যখন মসজিদে ঢুকে গেল, জুমার আযান হয়ে গেল, ফেরেশতারা খাতাগুলি বন্ধ করে দিল। আপনি আসছেন সবার পরে, খুতবা চলাকালীন আসছেন, আপনাকে একটা ডিমের সব আপনাকে দেওয়া হয় নাই, বঞ্চিত হলেন। ওট নাই, গরু নাই, ছাগল নাই, মুরগিও নাই, ডিমও নাই, আন্ডাও পান নাই, আন্ডাও পান নাই। আপনি পরীক্ষার খাতায় গুলালো পাইছেন, গুলালো নাই আপনার জন্য। আপনি এত হতভাগা, আপনি ব্যবসার মধ্যে সময় দিয়েছেন, আপনি ফ্যামিলিতে সময় দিয়েছেন, বাচ্চা কাচ্চাকে আপনার আকর্ষণ ওদিকে ছিল। এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন আমার স্মরণ থেকে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ আমার স্মরণ থেকে যেন গাফেল না করে দেয়। ওমাইয়াফআল যালিকা, যদি এই কাজটাই করে ফেলো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। তাহলে আমরা নিজেরা মিলাবো এই আয়াতের সাথে। আমি কি আল্লাহর এই জিকির খুতবার মধ্যে, সালাতের মধ্যে সবার আগে আসতে পেরেছি? ওই বোনাসগুলি সংগ্রহ করতে পেরেছি? এই জুমার দিনে যে ফজিলতপূর্ণ আমার জন্য যে উপহার ছিল, সেই উপহারগুলিকে আমি গ্রহণ করতে পেরেছি? পারি নাই, ব্যর্থ হয়েছি দুইটা কারণে। একটা হলো সন্তান সন্ততি, আর একটা হলো মাল। এটাও ছিল আল্লাহর দয়া। আল্লাহ তো সবাইরে সম্পদ দেয় নাই, সবারে মাল দেয় নাই, তোমারে দিয়েছি, তোমার সন্তান দিয়েছি, এগুলি ছিল তোমার জন্য পরীক্ষা। কত মানুষ বিয়ে করেছে, সন্তান হয় না, কত মানুষ সারাদিন পরিশ্রম করে অর্থ পায় না, আর তোমাকে আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তি দিয়েই তোমাকে ধনী বানাই দিল। তোমাকে আল্লাহ তাআলা বিয়ের পরে 4-5টা পোলাপানের বাপ বানাই দিল, না চাইতে দিয়ে দিল। তুমি এটা শুকরিয়া আদায় করবা না? এগুলি যে তোমার ক্ষতির কারণ হচ্ছে, এগুলি যে তুমি ক্ষতিগ্রস্তের কারণ হচ্ছে, কেন তুমি এই ক্ষতিগ্রস্তের মধ্যে এগুলিকে ব্যবহার করলে, এগুলিকে প্রাধান্য দিলে? তোমার উচিত ছিল আল্লাহ যখন জিকিরের কথা বলেছে, যখন ডাক দিছে সালাতের জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন আযান দেওয়া হয়েছে জুমার দিনে, তখন সবকিছু ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসাকে বন্ধ করে দিয়ে সবার আগে চলে আসা। তাহলে তুমি সফল হতে, তাহলে তুমি কল্যাণ পেতে। যালিকা খায়রুল লাকুম, এর মধ্যে ছিল তোমার জন্য কল্যাণ, যে কল্যাণ নিশ্চয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ওটের সওয়াব, গরুর সওয়াব, মহিষের, এগুলি ছিল আমাদের জন্য বোনাস। হ্যাঁ, এক বছরের রাতের ইবাদত, দিনের সিয়ামের সওয়াব প্রত্যেক কদমে কদমে ছিল। কিন্তু আমি আপনি অবহেলার কারণে সন্তান সন্ততি সামলাতে গিয়ে এবং সেই ব্যবসার মধ্যে গুরুত্ব দিতে গিয়ে মালের ধান্দায় আমি আপনি সব নষ্ট করে দিয়েছি, সব নষ্ট করে দিয়েছি। আমার যে অর্জন ছিল আমি বঞ্চিত হয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব, আমরা মুসলিম, আমাদের আল্লাহর জিকির, বড় জিকির হলো বলে যিকরুল্লাহি আকবার। বড় জিকির কি? সালাত। আর খুতবা হলো জিকিরের একটা পাঠ, সাপ্তাহিক জিকির। সাপ্তাহিক জিকির, তাহলে কয়টা গেল জিকির? একটা গেল মৌখিক জিকির, যেটা আমরা দোয়া দুরূদ হিসাবে পড়ি, লা ইলাহা, এর মধ্যে হলো উত্তম জিকির। সালাত 5 ওয়াক্ত পড়ি, এটা ছিল আমাদের সবচেয়ে বড় জিকির। সাপ্তাহিক এই জুমার দিনের এটা ছিল আমাদের জন্য স্পেশাল জিকির। আর কি জিকির আছে? আরেকটা জিকির মারাত্মক। ওই জিকির যদি আপনি না করেন, আল্লাহর কাঠগড়ে আসামি কাঠগড়ে দাঁড়াতে হবে। ওই জিকির কি? ওই জিকির এই সমাজ থেকে উঠে গেছে। সেটা কি? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। কি নাজিল করছে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি কি নাজিল করছি? জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিরকে আমি আল্লাহ সংরক্ষণ করব। এটা কোন জিকির? এই জিকিরের নাম হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছে কি নাজিল করছি? কোরআন নাজিল করছি। এই জিকির মানে কি? কোরআন। এক জিকির হলো খুতবা, এক জিকির হলো সালাত, আর এক জিকির হলো লফজের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক জিকির হলো কোরআন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এটা একটা জিকির, কারণ কোরআনের মধ্যেই হালাল হারামের বিধানগুলি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কে বলে দেয় নাই? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা পৃথিবীর মানুষের জন্য সত্য কোনটা, মিথ্যা কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা কোরআনে আমি দিয়ে দিয়েছি। কাজেই যখন কোরআন মেনে চলবে, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, সব জায়গায় জিকির চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ এই জিকিরগুলি গুরুত্ব দেই, সুবহানাল্লাহ, তাসবিহ, জিকির গুরুত্ব। কোরআন তেলাওয়াত যে একটা জিকির, কোরআন বোঝা যে একটা জিকির, কোরআন নিয়ে গবেষণা করা যে একটা জিকির, কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ চালানোর যে একটা জিকির, এই আইন দিয়ে আমি যে নিজে চলা যে একটা জিকির, এই জিকির ভুলে গেছি। এই জিকিরের গ্রন্থ আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ সূরা বাদ দিলেন, এটা বেদাত, বুঝলাম, বাদ দিছেন। কিন্তু কোরআন, কোরআন তো আছে সবার ঘরে, এটা বাদ দিলেন কেন? যে কোরআন পড়লেন না কেন? কোরআন পড়তে কে নিষেধ করলো আপনাকে? জানেন কে নিষেধ করেছে? কোরআনের 1 নম্বর শত্রুর নাম হচ্ছে শয়তান। 1 নম্বর শত্রুর নাম কি? শয়তান। আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে কোরআন আছে। আমি যদি এখন বলি কার ঘরে কোরআন আছে, সবাই হাত তুলবে। হ্যাঁ হুজুর, বলেন কি? মুসলমানের ঘরে কোরআন থাকবে না? এটা হতেই পারে না। আমার ঘরে কোরআন আছে। কয়দিন পড়েন? পরিমাণই বৎসরে একবার পড়ি। কোন মাসে? রমজান মাসে। কয়দিন পড়েন? কদরের রাতে। আর পড়ি না। এটা মুসলিম কি হন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? যে কোরআনে আপনার হিদায়াত আছে, যেই কোরআন সম্পর্কে মৃত্যুর পরে আপনাকে প্রশ্ন করা হবে। আমাকে বলেন তো, মৃত্যুর পরে প্রশ্ন হবে কয়টা? 4টা। রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, বা নবিউকা, তোমার নবীকে। সব প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবেন, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, দীনুল ইসলাম, আমার দিনের নাম হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন চতুর্থ প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, তুমি এগুলি জানলে কোত্থেকে? এত সুন্দর পটপট করে উত্তর দিয়ে দিলে। তখন বলবে কিতাবুল্লাহ, আমি কিতাব, আল্লাহর কিতাব থেকে জেনেছি। আল্লাহর কিতাবে আল্লাহর পরিচয় আছে না? নবীর পরিচয় আছে না? ইসলাম যে আমাদের একমাত্র মনোনীত জীবন বিধান, এটা কি আল্লাহ বলেন নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কি বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সেই রবের প্রশংসায়, সেই রবকে কি আমরা স্বীকার করি নাই? আমরা আল্লাহ কি বলেন নাই ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত কিছুই নাই? আমার রাসূলের পরিচয় কি এখানে নাই? তাহলে যারা কোরআন পড়ে তারা রাসূলের পরিচয় জানে, এটাই আমার নবী, এই নবী আমার নবী। যারা কোরআন পড়ে, কোরআনের দিনের যে নিয়ম কানুন আইন আছে, হালাল হারামের বিধান আছে, কোথায় আছে? কোরআনে আছে। ইসলাম, ইসলাম শুধু বলে দেয় না এটা গতানুগতিক ধর্ম, এটা বলে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন হলো জীবন বিধান। এই কোরআন হলো তোমাদের জন্য পথ চলার গাইডলাইন। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন নাযিল করা হয়েছে, শুধু মুসলমানের কিতাব নয়। সারা পৃথিবী যদি একটা পার্লামেন্ট হয় আর সেখানে যদি থাকে কোরআন, এক কোরআন দিয়ে সারা পৃথিবীর মানুষ শান্তি পাবে, সারা পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। আর দুর্ভাগ্য, মুসলিম জাতির কাছে কোরআন আছে অবিকৃত অবস্থায়, যেটা আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। খ্রিস্টানের কাছে বাইবেল আছে, ইহুদিদের কাছে কিতাব আছে, তাদের একটা বলতে পারে না আমাদের এই কিতাবগুলি সংরক্ষিত আছে। কিন্তু মুসলমান বলতে পারে, দাবি নিয়ে
যে আমার কাছে যে কোরআন আছে, আমার রব এটাকে সংরক্ষণ করেছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের মাঝে আছে, কোরআন পড়ি না, কোরআনের তালিম দেই না, মসজিদগুলি শূন্য হয়ে গেছে, মসজিদের মধ্যে বাচ্চা পাঠাই না, কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে লাইন ধরে মায়েরা বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। মায়েরা ফজরের পর থেকে একটা ছেলেকে কিভাবে কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাবে সাজগুজ করে ওই ধান্দায় থাকে। কিন্তু একটা কোরআন, এটা যে বড় জিকির ছিল, এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিকির ছিল, এই জিকির তালিম দেওয়ার ধান্দা আমার নাই। আমি সন্তানের ধান্দায় আছি। সন্তানকে অফিসার বানাবো, বানান, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাবো, বানান, অসুবিধা নাই। ডাক্তার বানাবো, বানান, অসুবিধা নাই। কিন্তু ডাক্তারের আগে জানতে হবে কোরআন, ইঞ্জিনিয়ারের আগে জানতে হবে কোরআন। তাহলে ওই কোরআন দিয়ে ডাক্তার চিকিৎসা করবে দুনিয়াতে, পরকালে। দুনিয়ার মানুষকে, জীবন্ত মানুষকে চিকিৎসা করবে, আর কোরআন দিয়ে মৃত মানুষের চিকিৎসা করবে। দুনিয়ার ডাক্তার কবর পর্যন্ত চিকিৎসা করতে পারে, কিন্তু কবরের পরে কি করতে হবে এই চিকিৎসা ডাক্তার জানে না। কিন্তু ডাক্তার যদি কোরআন পড়ে তাহলে বলবে কবরে প্রশ্ন আছে, হাসরে প্রশ্ন আছে, হাসরে তোমাকে প্রশ্ন করা হবে তোমার এই অমর জীবন সম্পর্কে, হাসরে প্রশ্ন করা হবে তোমার এই যৌবনকাল সম্পর্কে, হাসরে প্রশ্ন করা হবে তোমার মাল কোত্থেকে কামাই করেছো, হাসরে প্রশ্ন করা হবে তোমার এই মাল কোথায় খরচ করেছো, হাসরে প্রশ্ন করা হবে যেগুলি জেনেছো কোরআন দিয়ে সেগুলিকে আমল করেছিলে। যদি এই 5টি প্রশ্ন উত্তর না দিতে পারো, একটা কদম সামনে অগ্রসর করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিবে না। দেখো কোরআনে এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া ছিল। তুমি কোথায় পড়েছো, কিভাবে ইনকাম করেছো, চাঁদাবাজি করেছো, টেন্ডারবাজি করেছো, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছো, হাজার হাজার কোটি টাকা পাচার করেছো, দেশের সম্পদ লুণ্ঠন করেছো, জবাব দাও আজকে আল্লাহর কাছে। কি জবাব দিব আমরা? জবাব দেওয়ার কোনো ওয়ে আছে? এখনো শয়তানি শুরু করছে যে ওই টাকা দিয়ে আবার কিভাবে দেশের মধ্যে অস্তিত্ব করা যায়। এটা স্বাধীন দেশ, এই দেশ স্বাধীন থাকবে, দল মত নির্বিশেষে সবাইকে স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে। কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান আমার দেশের প্রতি কুনজর দৃষ্টি দিলে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। কারণ এটা মুসলমানের দেশ, দেশ থাকলে আমরা ইসলাম মানতে পারব, আর দেশ নেই কিসের ইসলাম? কাজেই দেশের প্রতি মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, কোনো ষড়যন্ত্রে রুখে দিতে হবে। আমার ভাইয়েরা, এই দেশটা আমাদের, এই দেশটা যেন কোরআন দিয়ে আমরা চালাতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ সবাই যেন, এটা হলো আসল জিকির, এই ধান্দা করতে হবে। আপনি টাকা কামান, অসুবিধা নাই, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আপনি ব্যবসা করেন, কামাই করেন, আপনি হালাল ব্যবসা করেন, হারামে যাইয়েন না। হারামে আরাম আছে, যারা হারাম ভাবে ইনকাম করছে তারা আরামে আছে। চোখের সামনে দেখছি হাজার হাজার কোটি টাকার মালিক কলা পাতায় শুয়ে আছে। কি হলো, লাভ হলো কি এই কোটি টাকা কামাই করে? আর যদি বাদাম বিক্রি করতেন, কলা বিক্রি করতেন, আজকে আপনি শান্তি পাইতেন, ঘরেতে শুয়ে আরামে ঘুমাইতেন, বউ বাচ্চা লইয়া। বউ থাকে একদিকে, বাচ্চা থাকে একদিকে, আপনি থাকেন একদিকে, কিসের শান্তি? খালি টাকার মালের ধান্দায় ছিলেন। আল্লাহ কোরআনের প্রতি আপনি নজর দেন নাই, হালাল হারামের বিবেচনা করেন নাই। কোরআন যেভাবে আপনাকে হালাল হারাম বেঁচে চলতে বলেছে সেদিকে নজর দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির অর্থাৎ আল্লাহর স্মরণ, মালিককে যেন না ভুলে যায়। মালিকের পক্ষ থেকে এই কোরআন আসছে। এই কোরআন কার কথা? মালিকের কথা, কালামুল্লাহ, আল্লাহর কথাই কোরআন। এটা জিকির। কাজী এই কোরআনেই আছে সালাত আদায় করো, এই কোরআনে আছে জুমায় যাও, এই কোরআনেই আছে তুমি ব্যবসা করো, এই কোরআনেই তো আছে। তাহলে কোরআন তো আরো বড় জিকির। সেই কোরআন আমরা ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি, পড়ি নাই। মনে করি কোরআন পড়া মানে কি হুজুর হওয়া, কোরআন দিয়ে কি খতম করা, কোরআন দিয়ে তাবিজ লাগানো, আর কোরআন দিয়ে আমার ছেলেকে দিয়ে উসিলা দিয়ে জান্নাতে যাওয়া। আপনার ছেলে দিয়ে দেবে, আপনি কি করছেন? আপনি কি জবাব দেন আল্লাহর কাছে? কোরআন যে শিখেন নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে কোরআন শিখা। কারণ আপনি দামি হতে চান আল্লাহর কাছে, কি আমরা দামি হতে চাই না? আল্লাহর কাছে দামি হতে চাই না? তো আল্লাহ তো বলে দিয়েছেন, আন ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলিত আল্লাহর নবী বলেছেন যে অবশ্যই ওই ব্যক্তি উত্তম তোমাদের মাঝে, কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শেখায়। অর্থাৎ কোরআনের ছাত্র এবং শিক্ষক হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। সেই জিকির ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, কোরআনের কোনো তালিম নাই। এই জন্য যারাই মাদ্রাসা করেছে, মাদ্রাসাগুলির মধ্যে বাচ্চা দিতেই হবে, এটা আপনার উপর ফরজ হয়ে গেছে। আপনি বলতে পারবেন না আমাদের সমাজে কোনো মাদ্রাসা ছিল না, আপনি বলতে পারবেন না কোনো প্রতিষ্ঠান ছিল না, বলার সুযোগ নাই। অনেক প্রতিষ্ঠান আছে না নাই? আপনার ছেলে দিয়ে
দেন নাই কেন? কারণ আমি তো বড় লোক মানুষ, বড় লোকের ফলাফল মাদ্রাসায় পড়ে না, সব গরিব মানুষ পড়বে। গরিব মানুষ জান্নাতে যাবে, বড় লোক জান্নাতে যাওয়া দরকার আছে না? তা আপনার জান্নাতের ধান্দা নাই তো, আপনার কাছে মাল কামানোর ধান্দা। আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পয়সা কামাবে, ব্যাস সুন্দর হালতে চলে যাব। আর ওর ভিক্ষা করবে, ওই মাদ্রাসার ফলে ভিক্ষা করে। এই কোরআন পড়ায় লাভ নাই। কোরআন তো ওইগুলোর জন্য আসে নাই, তাবিজের জন্য আসে নাই। কোরআন এসেছে গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে মুসলমানদেরকে সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সমাজ ব্যবস্থা চালু করার জন্য কোরআন এসেছে। সেই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আমাদের প্রত্যেকের উচিত খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, এই কোরআনের ইলম অর্জন করা। আর এই কোরআনের ইলম অর্জন করা সুন্নাত আর নফল নয়। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি ইসলামের প্রথম ফরজ? কি বলেন দেখি? নামাজ। ইসলামের কোরআন দিয়ে আল্লাহ তাআলা প্রথম কি ফরজ করছেন নবীর উপর বলেন দেখি? কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, পড়ো। সালাত পড়তে বলে নাই, যাকাত দিতে বলে নাই, বলছে ইকরাস সালাত, সালাত পড়ো। বলেছেন কি? ইকরা, পড়ো। কি পড়বো? বিসমি রাব্বিকাল্লাযী, রবের পক্ষ থেকে যে মেসেজ আসছে ওই মেসেজ কোরআন পড়ো। এই কোরআন পড়া ফরজ। সালাতের পর আগে ইলম অর্জন করতে হবে। আপনি সালাত কিভাবে পড়বেন? যাকাত কিভাবে দিবেন? সমাজ ব্যবস্থা আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনি সুদি কারবার করেন, আপনি ঘুষ খান, তাহলে কোরআনের আপনি কি শিখলেন? কি কোরআনই যদি না জানেন তাহলে সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য কোরআন পড়া ফরজ, সুন্নাত আর নফল নয়। প্রত্যেকটা মুসলমানের একটা ডাক্তার MBBS হতেই হবে, তারপরে গবেষক হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তত কোরআনের স্বাভাবিক জ্ঞানটা থাকতে হবে। কোরআনের অনুবাদ আছে না? পড়তে পারেন না, আরবি পড়তে পারেন না, অনুবাদ আছে তো? মানে বাঙালি না? আচ্ছা, অনুবাদ পড়তে পারেন না, বাঙালি, বাংলাও পড়তে পারেন না। কোরআনের আয়াতের অনুবাদের অডিও ভিডিও আছে না? কয়দিন শুনছেন? কানের মধ্যে যে সারাদিন ইয়ারফোন লাগে, এই যুবক তুমি যে ঘুরো, কয়দিন কোরআনের আয়াতের অনুবাদ শুনছো? যে আমি আজ থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে 30 পারার রুটিন করে আমি প্রতিদিন কোরআনের অনুবাদ শুনবো। আমার আল্লাহ কি বলেছেন, আমার মাওলা কি মেসেজ দিয়েছেন, আমি কি দুনিয়ায় থাকার জন্য আসছি না যাওয়ার জন্য আসছি, আমি যাবো কোথায়, যাচ্ছি কোথায়, আমার ঠিকানা কোথায়, আমার ঠিকানা কি পৃথিবী শেষ নাকি অনন্তকাল জান্নাতে যেতে চাই? তাহলে তোমাকে কোরআন পড়তে হবে। এটা হিদায়াতের গাইডলাইন আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন। সেই জিকির কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিকিরের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। বেশি বেশি জিকির করবো, লফজের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহগুলি পড়বো, সালাতে অংশগ্রহণ করব, মসজিদে এসে জুমার দিনে সবার আগে আসবো। এগুলি সব জিকির। এগুলি কি? সব জিকির। এবং প্রত্যেক বাসা বাড়িতে ছেলে মেয়ে নিজে সবাই কোরআনের তালিম দিব। এইগুলি হচ্ছে জিকির। আল্লাহ তাআলা যেন আমাদের অর্থের জন্য, সন্তান সন্ততির জন্য এই আমলগুলি থেকে বিরত না করে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে জিকিরের প্রতি গাফেল না হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররাউফ।